আসসালামু আলাইকুম। প্রথম থেকে দশম শ্রেণীর সকল পড়ালেখা এখানে আমার ইউটিউব চ্যানেলে প্রত্যেককে স্বাগতম। তোমরা যারা অষ্টম, নবম এসএসসি বা দাখিল পরীক্ষার্থী রয়েছো, তোমাদের রাইট ফর্ম অফ ভার্বস বা কমপ্লিটিং সেন্টেন্স যদি একটা ফুল মার্কস পেতে চাও, অবশ্যই কিন্তু তোমাদেরকে এই টপিকটাতে একটা ক্লিয়ার ধারণা থাকতে হবে। তো চলো আমরা দেখি এই টপিকটাতে আসলে কি রয়েছে এবং আমি আশা করি এই ভিডিওটা কন্টিনিউ করার মাধ্যমে তোমরা অবশ্যই এই টপিকে একটা ক্লিয়ার ধারণা পাবে। দেখো অ্যাজ ইফ এবং অ্যাজ দো, অ্যাজ ইফ এবং অ্যাজ দো এই ফ্রেজগুলোর মাধ্যমে মূলত কি বোঝায়? এর অর্থ হচ্ছে এমন যেন, এমন যেন। অ্যাজ ইফ এবং অ্যাজ দো এর অর্থ হচ্ছে এমন যেন। আমরা এই অ্যাজ ইফ অ্যাজ দো বাক্যগুলো কখন ইউজ করি? এটা যদি আমি একটু বাংলায় বলি, আমরা যখন দেখি কোনো ব্যক্তি যা না তার চেয়ে বেশি বলে বা বেশি দেখায় বা কম বলে বা কম দেখায়, এরকম ক্ষেত্রে কিন্তু আমরা এই অ্যাজ ইফ অ্যাজ দো সহযোগে বাক্যগুলো গঠন করে থাকি। এই বাক্যগুলোর মাধ্যমে আমরা বলিয়ে কিন্তু বোঝাই আরেক, অর্থাৎ কোনো ব্যক্তি যা না তার চেয়ে যখন বেশি দেখায় বা বেশি বলে, এর পরিপ্রেক্ষিতে আমরা অ্যাজ ইফ অ্যাজ দো সহকারে বাক্যগুলো বলি। তো খেয়াল করো, আমি একটা উম উম বাংলা এক্সাম্পল দেই, বিষয়টা একটু ক্লিয়ার হবে। যে সে, খুবই কমন বাক্য একটা, সে এমনভাবে কথা বলে যেন সে পাগল। আচ্ছা, আরেকটু জিনিস বলি, এই অ্যাজ ইফ এবং অ্যাজ দো সহযোগে বাক্য গঠন করার ক্ষেত্রে কিন্তু আমরা এই দুইটা স্ট্রাকচার ফলো করি। অর্থাৎ অ্যাজ ইফ এবং অ্যাজ দো এর পূর্বে যদি প্রেজেন্ট টেন্স বা সিম্পল প্রেজেন্ট টেন্স বা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থাকে, এক্ষেত্রে আমরা পরবর্তী অংশে দিই পাস্ট ইনডিফিনিট, এবং অ্যাজ ইফ অ্যাজ দো এর পূর্বে যদি পাস্ট টেন্স থাকে বা পাস্ট ইনডিফিনিট থাকে, পরবর্তীতে আমরা দিই পাস্ট পারফেক্ট। এক্সাম্পলের মাধ্যমে জিনিসটা আরেকটু ক্লিয়ার করব। দেখো, সে এমনভাবে কথা বলে যেন সে পাগল। অর্থাৎ সে কিন্তু পাগল না, কিন্তু সে এমনভাবে কথা বলে যেন সে পাগল, এরকম মনে হয়। ঠিক আছে? কিন্তু এখানে কিন্তু আমি বলছি পাগল, আসলে কিন্তু সে পাগল না। সে পাগলের মতো সে কথা বলে। এক্ষেত্রে এটার ট্রান্সলেশন হবে এরকম: She talks as if she were mad. খেয়াল করো, এখানে টক্স হচ্ছে কি ভার্বের প্রেজেন্ট ফর্মে রয়েছে। সো এখানে আমরা নিয়েছি ওয়ার। ওয়াজ ওয়ার কি ভার্বের পাস্ট ফর্ম। বি থেকে বি যদি হয় প্রেজেন্ট, তাহলে ওয়াজ ওয়ার হচ্ছে ভি1 ভি2। সো আমরা যেহেতু এখানে এই পাশে শি টক্স অ্যাজ ইফ এর পূর্বে যেহেতু রয়েছে ভি1 অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, সো আমরা অ্যাজ ইফ এর পরবর্তী অংশে পরবর্তী ক্লজে নিয়েছি পাস্ট ইনডিফিনিট টেন্স। সো আমরা দিয়েছি এখানে ভি2। অর্থাৎ আমাদের এই এক্সাম্পলটার মতো আমরা এখানে স্ট্রাকচারটা মেক করেছি। আবার যদি বলি, সে এমনভাবে কথা বলে যেন সে সব জানে। অর্থাৎ সে যেন সব জানতা, সে সবকিছুই জানে, সে এরকম ভাবে কথা বলে। এই ক্ষেত্রে বাক্যটা হবে এরকম: She talks as if she knew everything. Everything. এই ক্ষেত্রে একটু খেয়াল করলে বোঝা যাবে যে আমি এই অংশে নিয়েছি ভি1। সি যেহেতু সো ভার্বের সাথে আমরা অ্যাস যুক্ত করেছি, ভি1 নিয়েছি। এই পরবর্তী অংশে পরবর্তী ক্লজে নিয়েছি ভি2। অর্থাৎ সে এমনভাবে কথা বলে যেন সে সবই জানে। ওকে? আবার এটাকে আমরা এভাবে বলতে পারি যে সে এমন ভান ধরে যেন সে সব জানে। এক্ষেত্রে ইংরেজিটা হবে she pretends, pretends, she pretends as if she knew all. এখানে all দিলাম, এভরিথিং মানে all, সে যেন সব জানে। এখানে আমরা দেখতে পাচ্ছি ভার্বের প্রেজেন্ট ফর্ম রয়েছে। সো এই পাশে অ্যাজ ইফ এর পরবর্তী অংশে নিয়েছি ভি2। তো আশা করি আমরা প্রথম স্ট্রাকচার যেটা রয়েছে, অ্যাজ ইফ অ্যাজ দো এর পূর্বে প্রেজেন্ট টেন্স হলে পরবর্তী অংশে যে পাস্ট টেন্স হয়, সেই বিষয়টা ক্লিয়ার হয়েছে। তো আরেকটা বাক্য যদি বলি, যে এক্ষেত্রে যে সে এমনভাবে কথা বলেছিল যেন সে সেখানে গিয়েছিল। কি বললাম? আমি আবার এটা লিখি: সে এমনভাবে কথা বলেছিল যেন সে সেখানে গিয়েছিল। গিয়েছিল। সে এমনভাবে কথা বলে যেন সে সেখানে গিয়েছিল। সে এমনভাবে কথা বলেছিল যেন সে সেখানে গিয়েছিল। এখানে আমরা দেখতে পাচ্ছি কথাটা এখানে পাস্ট টেন্সে রয়েছে, গিয়েছিল এখানে পাস্ট পারফেক্ট সেন্স দিচ্ছে। এটা কি? পাস্ট পারফেক্ট।
তো আমি একটা ইংরেজি বাক্যটা এটা লিখি, তাহলে জিনিসটা পরিষ্কার হবে। সে এমনভাবে কথা বলেছিল। হি টকড অ্যাজ দো, অথবা অ্যাজ ইফ, অ্যাজ দো দিচ্ছে এটা। শি টকড অ্যাজ দো হি, যেহেতু এটা পাস্ট পারফেক্ট, সো এটা হবে হ্যাড গন হিয়ার বা দেয়ার, সেখানে। ওকে, হি টকড অ্যাজ দো, সে এমনভাবে কথা বলেছিল যেন, যেন হি হ্যাড গন দেয়ার, সে সেখানে গিয়েছিল। আমরা এখানে দেখতে পাচ্ছি টকড হচ্ছে কি ভার্বের ভি টু ফর্ম, এবং তারপর দিয়েছি হ্যাড, যেহেতু এটা পাস্ট পারফেক্ট। পাস্ট পারফেক্ট হচ্ছে হ্যাড প্লাস ভি থ্রি, অর্থাৎ হ্যাড প্লাস ভি থ্রি, অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। হি টকড অ্যাজ দো হি হ্যাড গন দেয়ার, সে এমনভাবে কথা বলেছিল যেন সে সেখানে গিয়েছিল। তো এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি কি কি স্ট্রাকচারটা এখানে মেনটেন করা হয়েছে। অ্যাজ দো নিয়েছি, অ্যাজ দো এর পূর্বে যখন আমরা দেখেছি পাস্ট টেন্স, পাস্ট ইনডিফিনিট টেন্স যখন দেখেছি, অ্যাজ দো এর পূর্বে যখন পাস্ট ইনডিফিনিট টেন্স, তখন এর পরবর্তী অংশে কি হয়েছে, পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট টেন্স। ওকে, যা এই যে এই স্ট্রাকচারে ছিল, এই স্ট্রাকচারে ছিল অ্যাজ ইফ এবং অ্যাজ দো এর পূর্বে যদি পাস্ট ইনডিফিনিট টেন্স হয় বা পাস্ট টেন্স বা সিম্পল পাস্ট টেন্স হয়, তাহলে এর পরবর্তী অংশ হবে কি পাস্ট পারফেক্ট টেন্স। এক্ষেত্রে আমরা কি ইউজ করি, পাস্ট পারফেক্ট টেন্স ইউজ করে হ্যাড প্লাস ভার্বের থার্ড ফর্ম, অর্থাৎ পাস্ট পার্টিসিপল, এবং সে অনুযায়ী আমরা এখানে নিয়েছি হ্যাড প্লাস গন। কারণ আমরা জানি গনের ভি ওয়ান হচ্ছে গো, ভি টু হচ্ছে অয়েন্ট, অয়েন্ট, অ্যান্ড ভি থ্রি অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মটা হচ্ছে গন। আবার আমরা যদি বলি যে সে এমনভাবে কথা বলেছিল যেন সে সব জানে, সে এমনভাবে কথা বলেছিল যেন সে সব জানে, এই বাক্যটার ক্ষেত্রে হবে আবার এটা বলতে সে এমন ভান ভান করে বা ভাব ধরে, এটাই লিখি ভান, প্রিটেন্ডস, প্রিটেন্ড লিখি, শি প্রি টি ই এন pretended, she pretended as if she had, as if she had known everything বা all। একটু খেয়াল করো, এখানে আমি সাবজেক্ট নিয়েছি, তারপর ভি টু, অ্যাজ ইফ এর পূর্বে কি কি লিখেছি, ভার্বের অ্যাজ ইফ এর পূর্বে কি, এটা পাস্ট টেন্সে রয়েছে, পাস্ট টেন্স, কারণ আমরা দেখতে পাচ্ছি এখানে সাবজেক্টের পর ভার্বের ভি টু ফর্ম। তারপরে কি পরবর্তীতে কি করেছি, শি হ্যাড, আমরা জানি পাস্ট পারফেক্ট হয়, পাস্ট টেন্স যদি অ্যাজ ইফ এর পূর্বে থাকে তাহলে পরবর্তী অংশ হয় পাস্ট পারফেক্ট, হ্যাড প্লাস ভার্বের ভি থ্রি, এখানে হ্যাড রয়েছে, দেন ভার্বের ভি থ্রি। ওকে, কি বললাম, অ্যাজ ইফ এবং অ্যাজ দো, অ্যাজ ইফ এবং অ্যাজ দো, অ্যাজ ইফ এবং অ্যাজ দো এর পূর্বে যদি পাস্ট ইনডিফিনিট টেন্স থাকে তাহলে পরবর্তী অংশ হবে, তাহলে কি পরবর্তী অংশ হবে পাস্ট পারফেক্ট, এবং অ্যাজ দো এবং অ্যাজ ইফ এর পূর্বে যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয় তাহলে এর পরবর্তী অংশ হবে পাস্ট ইনডিফিনিট টেন্স। ওকে, তো আবার এই প্রথম স্ট্রাকচারের একটা এক্সাম্পল দিই, শি প্রিটেন্ডস, প্রি টি ই এন ডি এস, প্রিটেন্ডস, সে এমন ভাব নেয় বা ভান করে যেন শি ওয়ার আ ডক্টর, অর্থাৎ সে ডাক্তার না কিন্তু সে ভান করে সে যেন ডাক্তার। তো এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি অ্যাজ ইফ এর পূর্বে রয়েছে প্রেজেন্ট ইনডিফিনিট এবং পরবর্তীতে রয়েছে ভি টু অর্থাৎ পাস্ট ইনডিফিনিট। তো আশা করি এই ভিডিওর মাধ্যমে অ্যাজ ইফ এবং অ্যাজ দো সম্পর্কে সকল ডাউট আপনাদের বা তোমাদের ক্লিয়ার হয়েছে। এই স্ট্রাকচারগুলো যদি আমরা প্র্যাকটিস করি তাহলে কিন্তু খুব সহজেই আমরা অনেক সেন্টেন্স মেক করতে পারবো, এবং পরীক্ষায় যদি রাইট ফর্ম অফ ভার্বস বা কমপ্লিটিং সেন্টেন্সে এই অ্যাজ ইফ এবং অ্যাজ দো এই রুলসটা থেকে কোনো কোয়েশ্চেন আসে, অবশ্যই আমরা ইজিলি অ্যান্সার করতে পারবো। তো আজ এই পর্যন্তই, পরবর্তী ভিডিওতে আবার কোনো নতুন টপিক নিয়ে উপস্থিত হবো। টিল দেন কিপ লার্নিং এন্ড কিপ গ্রোইং। আল্লাহ হাফেজ।